এই জায়গায় ছিলাম, হ্যাঁ? হুম, আমরা ছিলাম এখানে। আমাদের পড়ার বাকি ছিল হচ্ছে কতটুকু পর্যন্ত পড়ছি? ডোমেন পর্যন্ত পড়ছি। এরপর হচ্ছে বিপরীত ফাংশন পড়বো। বা বিপরীত ফাংশন। হ্যাঁ, ঠিক আছে? স্ক্রিন চলে গেছে? যাই হোক। দেখতেছস? আচ্ছা। তো বিপরীত ফাংশন হচ্ছে তো জাস্ট কিছুই না, তুই এক্স কে ওয়াই তে নিবি, এক্স কে ওয়াই তে নিবি আর ওয়াই কে এক্স এ নিবি। শেষ। উল্টা কাজ করবি একে জাস্ট। ধর একটা আমি ফাংশন লিখি, একদম বিপরীত ফাংশনের ম্যাথ তো আছে, তো একদম নিয়ম হচ্ছে একটা। তো একটা ফাংশন হচ্ছে এটা, ঠিক আছে? ওয়াই ইকুয়াল 3x মাইনাস 2, 5x বাই মাইনাস 7। এটা তো তোর ফাংশন। তো প্রথমে তুই কি করবি? ধরি ওয়াই ইকুয়াল এফ এক্স। এটা ধরে নিবি ওয়াই ইকুয়াল কি ফাংশন অফ এক্স, এটা ধরে নিবি। তাহলে কি লেখা যায়? if উভয়পক্ষে ফাংশন ইনভার্স ফাংশন দিয়ে গুণ দেয় তাহলে কি, বা উভয়পক্ষে ইনভার্স ফাংশন নেয় তাহলে কি ফাংশন ফাংশন ইনভার্স ফাংশন কেটে যাবে, থাকবে কি শুধু এক্স। এই লাইনটা বুঝছিস কিনা? এই লাইন থেকে আমি এই লাইন আসছে যে, এটা বুঝছস? আচ্ছা, তো এটা এরকম রেখে দে, এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার ধর। এরপর 1 নাম্বার নিয়ে কাজ। 1 নাম্বারটা দেখ, এরকম দেওয়া আছে না? কোনাকুনি গুণ করে ফেল। তাহলে কি আসে? 5। হ্যাঁ, কি কথা বোঝা যায় না? কি করতেছে? হ্যাঁ, দাঁড়া একটু ওয়েট করতে হবে। কিন্তু সমস্যা হওয়ার কথা, তোদের ওখানে সমস্যা আছে কিনা দেখ, নেটওয়ার্কের দাগ সব আসতেছে কিনা, ভুল আছে কিনা। না, আমাদের এখানে তো রবির ইয়ে আছে, কম তো হওয়ার কথা না। আর বুঝতেছস? আচ্ছা, এবার আশা করি সমস্যা হবে না, আশা করতেছি আর কি। তো এর আমরা কোনাকুনি গুণ করে ফেলবো। 5xy মাইনাস 7y ইকুয়াল কত? 3x মাইনাস 2, ঠিক আছে? এরপর আমরা এক্স কে কম এক পাশে, এক্স ওয়ালা জিনিসপত্র সব এক পাশে নিয়ে আসি।
মানে এক্স কে আলাদা করি, এক্স কমন নেই তাহলে কত আসে 5y - 3, এক্স সমান কত আসে 7y - 2, 5y - 3। আমি এই পাশে লিখি, তো এক্স সমান আমি কি জানি বল, এক্স সমান কি এফ ইনভার্স ওয়াই না, সুতরাং আমরা এফ ইনভার্স ওয়াই সমান কি লিখতে পারি 7y - 2, 5y - 3। এরপর আমরা ফাংশনে এখানে ওয়াই এর পরিবর্তে যদি এক্স লিখি তাহলে এদিকে সব এক্স হয়ে যাবে না, এফ ইনভার্স এক্স সমান এটা হয়ে গেল এফ ইনভার্স এক্স। বুঝতে পারছস কিভাবে আমরা ইনভার্স ফাংশন বের করছি? আচ্ছা, তো ইনভার্স ফাংশন আমরা যারা তার বের করে ফেলতে পারি না, কিছু শর্ত মানতে হয়। তো শর্ত নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। শর্ত কি, শর্তগুলো সেগুলো মানতে হবে সেটা আমরা লাস্টে আলোচনা করি। শর্ত মানতে হয়। আচ্ছা, তারপরে আমরা একটা এই জিনিসগুলো একটু সহজ সহজ একদম এরকম জাস্ট একটু ধাপে ধাপে করলে হয়। তবে একটা শর্টকাট রুল শিখাই দিই। শর্টকাট রুলটা হচ্ছে এরকম, যদি তোর এফ এক্স এরকম থাকে এ এক্স প্লাস বি সি এক্স মাইনাস ডি এই ফর্মেটে থাকে, ঠিক আছে? এই যে উপরে এ এক্স প্লাস আছে এখানে প্লাস, আর এখানে সি এক্স মাইনাস ডি আছে এখানে মাইনাস, তাহলে এফ ইনভার্স ওয়ান এক্স হবে শর্টকাট আর কি, ডি কে এ জায়গায় নেই, এ কে ডি এর জায়গায় নেই। বুঝতে পারছস? শর্টকাটটা বুঝতে পারছস? ডি কে না, না না ডি কে জাস্ট এই জায়গায় নিয়ে আসবে, এ কে ডি এর জায়গায় নিয়ে আসবে, শেষ। আর একটু দেখাই, হ্যাঁ, ধর এটা এটার কথা চিন্তা, এটা তো এই ফরম্যাটে আছে, দেখ 7 কে যদি আমি 3 এর জায়গায় নিয়ে আসতাম, 3 কে যদি 7 এর জায়গায় নিয়ে আসতাম তাহলে কি হয়ে যেত না? হ্যাঁ, খেয়াল করছো? আচ্ছা, এবার আমরা আরেকটা দেই, ধর 3x প্লাস 2, এদিকে আছে 7x প্লাস 6। এটা কি করতে হতো, এটা তো আমার তো এই যে শর্টকাট রুল ওখানে কিন্তু মাইনাস আছে এখানে, কিন্তু এখানে তো আছে প্লাস, তো আমরা কি করবো এটার মতো সাজাই নিব, -6। এরপর এই মাইনাসের পরে যেটা থাকবে এটা এই 3 এর জায়গায় এক্স এর সাথে আসবে, আর এক্স এর সাথে যেটা আছে সেটা কি, হ্যালো, এবার আসছে? হ্যালো, দাঁড়াও, হ্যালো, এবার দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা এমনি রাখি, হ্যাঁ। তো এটা কি মনে হয় বুঝোস নাই না? এটা হচ্ছে আমাকে, এটা তো আমার তো এটা তো আমার সূত্রের ফরম্যাটে নেই, সূত্রে এখানে ছিল মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস, তো আমরা কি করব, এটাকে মাইনাস আনার জন্য এখানে একটা মাইনাস দিব আর ভেতরে একটা মাইনাস দিব, দেন আমার এফ ইনভার্স ওয়ান এক্স হবে কি, আর মাইনাসের পরে যেটা আছে ওটা আমার এক্স এর সাথে চলে আসবে, আর এক্স এর সাথে যেটা আছে সেটা মাইনাসের পরে চলে আসবে। এটা হচ্ছে এফ ইনভার্স ওয়ান এক্স, একদম দেখে বলে ফেলা যায়। ওকে, ঠিক আছে।
ঠিক আছে, এরপর আসি আমরা আরেকটা উদাহরণ দেখি। ধর এটা হচ্ছে লন দিয়ে দেখি, লগারিদম ধর এক্স প্লাস সিক্স দেওয়া আছে, তোরে এটা ইনভার্স ফাংশন বের করতে বলছে। তো প্রথমেই ধরি ওয়াই ইকুয়াল এফ এক্স, এটা তো মুখস্থ করে ফেলা একদম, মানে মুখস্থের মতো আর কি। এফ ইনভার্স ওয়াই সমান হবে কি এক্স, ঠিক আছে। এটা তুমি লিখে ফেলবি, দেন প্রথমটা নিয়ে কাজ করবি। প্রথমটা নিয়ে কাজ করলে এই জিনিসটা আসে। এরপর আমাকে কি করতে হবে, লনকে বাদ দিতে হবে, তাই না? ক্যালকুলেশনের জন্য লনকে কিভাবে বাদ দিতে হয় বল। লগারিদমটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, এটা কি লন কি ই ভিত্তিক লগারিদম না? লন বলতে আসলে কি, মানে ln বলতে কি লগ ই এক্স প্লাস সিক্স, এটা না? এটা কি না? দেন লগটাকে যদি এই পাশে আমি অন্য পাশে নিয়ে আসি তাহলে কি বেজ যেটা থাকে ওটা বেজের মতো থাকে, আর যে পাশে নিয়ে আসছি ওখানে যেটা থাকবে ওটা কি মাথায় চলে আসে, তাই না? এটা আমি বলছি না? তো সিমিলারলি এখানে কি হবে, এক্স সমান কি আসে, ওকে। এক্স সমান কি জানি আমরা, এফ ইনভার্স ওয়ান ওয়াই, এফ ইনভার্স সমান ওয়াই সমান, আর এফ ইনভার্স ওয়ান এক্স সমান কত হবে, এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমি ইনভার্স তো শিখে গেলাম, এরপর রেঞ্জ শিখি, ডোমেন শিখছি না, এবার হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে ডোমেনের যে সকল মানের জন্য ওয়াই এর যে সকল মান পাওয়া যায় তাকে রেঞ্জ বলে। কি ডোমেনের যে সকল মানের জন্য ওয়াই এর যে সকল মান পাওয়া যায় তাকে কি বলা হয়, রেঞ্জ বলা হয়। ফর এক্সাম্পল ধর আমি এটা নিই, ওয়াই ইকুয়াল ধর সাইন এক্স, হ্যাঁ। এখন তুই এক্স এর মান যাই বসাস, তোর ওয়াই মান কি আসবে বলতো? এক্স এর মান যাই বসাস ওয়াই এর মান কি? আমরা জানি সাইন এক্স এর মান কত, সাইন এক্স এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত হয়, তাই না? তাই না? তার মানে এক্স এর মান তো যাই বসাস সাইন এক্স এর মান মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত এটা হবে, এটাকে বলা হয় রেঞ্জ। বুঝতে পারছস? বা তুই এখানে এক্স এটা যদি এভাবে লেখো সাইন স্কোয়ার এক্স, তখন সেটা কি হবে, এক্স এর মান হবে কি, রেঞ্জ হবে কি জিরো থেকে ওয়ান পর্যন্ত। তো এক্স এর মান যাই বসাস এক ডিগ্রি, দুই ডিগ্রি, তিন ডিগ্রি, চার ডিগ্রি, 10 ডিগ্রি। আচ্ছা, আমার মনে হয় ক্র্যাশ করছে এটা, দেখতেছস? কই, হ্যাঁ, এক্স এর মান তুই যাই বসাস না কেন, তো এখানে কি যখন স্কোয়ার হয়ে যাবে সেটার মান হয় জিরো হবে,
অথবা কি সর্বনিম্ন কত 0 হইতে পারে আর ম্যাক্সিমাম কি 1 হইতে পারে, তাই না? 0 কখন হবে? যখন x ইকুয়াল ধর 0 বসাইলি, তাহলে y এর মান কত? 0 আসলো, sin 0 মান 0। দেন x এর মান ধর 90 ডিগ্রি বসাইলি, ঠিক আছে? তখন sin এর মান কত আসবে? 1 স্কয়ার sin 90 ডিগ্রি সমান হচ্ছে 1, 1 স্কয়ার হবে আর কি, 1 স্কয়ার সমান 1। তো বুঝতে পারতেছো জিনিসটা? আচ্ছা, তো এটা এবার যদি চিন্তা করতে পারো যে আমার তো রেঞ্জ বের করা একটু কঠিন হয়ে যাইতেছে, তাই না? এক্স এর মান বসায় রেঞ্জ বের করা মানে অনেক সময় কঠিন হয়ে যায়। তো একটা জিনিস মনে রাখবে যে মূল ফাংশনের ডোমেন, মূল ফাংশনের যেটা ডোমেন, বিপরীত ফাংশনে ওটা রেঞ্জ। অথবা বিপরীত ফাংশনের যেটা ডোমেন, মূল ফাংশনে সেটা কি রেঞ্জ। ফর এক্সাম্পল ধর এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেনের সেট, এটা হচ্ছে রেঞ্জ। ফর এক্সাম্পল ধরে নেয় এটা হচ্ছে আমার এফ এক্স, একটা ফাংশন। তো ডোমেন ধরে হচ্ছে এ বি সি, আর রেঞ্জ ধরে কত? এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এখন এফ ইনভার্স ওয়ান এক্স কি হবে বলতো? এফ ইনভার্স ওয়ান এক্স হবে কি, এই যে রেঞ্জ এটা উল্টে যাবে, এদিকে আসবে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এটা আসবে এ বি সি। এখন দেখ এখানে যেটা ডোমেন ছিল ফাংশন, মূল ফাংশনের যেটা রেঞ্জ, সেটা কি আমার ইনভার্স ফাংশন বিপরীত ফাংশনের ডোমেন না? তার মানে আমার আসলে কোনো ফাংশনের যদি রেঞ্জ বের করতে হয়, আমরা তো সিম্পলি কি করব, সেটাকে বিপরীত ফাংশন বের করব, দেন ওটা ডোমেন বের করব। কারণ ডোমেন বের করে আমি অলরেডি শিখে ফেলছি। বুঝতে পারছস? আচ্ছা, তাহলে আমরা এবার একটা কাজ করি। ধর আমার এই ফাংশনটার 9x - 2 3x - 7, এটা তোর রেঞ্জ বের করো, রেঞ্জ কত? কিভাবে বের করবো এটা? আমি এটা বিপরীত ফাংশন কত হবে বল, বলতো? 7x - 2 3x - 9, এটা হচ্ছে বিপরীত ফাংশন। এটার দিকে ডোমেন বের করা যাবে না? কিভাবে বের করব? এই জিনিসটা ইকুয়াল কি হইতে পারবে না? 0, নট ইকুয়াল 0 হইতে হবে। 3x সমান নট ইকুয়াল কত? 9, x নট ইকুয়াল 3। তাহলে ডোমেন কত? ডোমেন অফ f ইনভার্স 1x কত? x is in R such that x not equal 3। ঠিক আছে? তাহলে আমার মূল ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ অফ fx সমান সেটা কি হবে? x is in R such that x not equal 3। বুঝতে পারছস? তো তো এটা তো শিখিয়ে ফেললি রেঞ্জ বের করা। আগে আর কি করা লাগবে? রেঞ্জ 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 ওই যে 2.1, এটা কত? 2.1 না? প্রথম অধ্যায় না, সেট অফ ফাংশন, তাই তো? আচ্ছা, দেখ ওখানে ম্যাথগুলো আরো দেখবি, এগুলো আশা করি নিজে নিজে পেরে যাবে। এরপর আছে আমার আরেকটা সেকেন্ড লাস্ট টপিক, এক এক ফাংশন। এক এক ফাংশন, এক এক ফাংশন জিনিসটা কি? হুম, এক এক ফাংশন হচ্ছে যদি এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে ওয়াই এর একটি মান আসা সম্ভব হয়। যদি এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে ওয়াই এর একটি মান আসা সম্ভব হয়, তাহলে সেটা এক এক ফাংশন না, এছাড়া সবাই এক এক ফাংশন। বুঝতে পারছস? ব্যাপারটা বুঝাই। এক এক ফাংশন দেখতে এরকম। আমার ওই উদাহরণ অনুযায়ী ফজলি আম, হিমসাগর, ল্যাংড়া, ফজলি আম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ।
যদি এমন হয় যে একটা ফজলি আম একটা আম গাছ থেকে আসছে, একটা হিমসাগর আম একটা হিমসাগর আম গাছ থেকে, একটা ল্যাংড়া আম একটা ল্যাংড়া আম গাছ থেকে আসছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো কি এক এক, কি এক এক। তো নর্মালি এগুলো সেট হিসেবে চেনা সহজ, কিন্তু তো যখন যখন তোর ইয়া হয় আর কি, আহ, সমীকরণ হয় তখন একটু বোঝা কষ্টকর হয়ে যায়। তো আবার চিন্তা কর, তাহলে যদি এরকম হইতো, ঠিক আছে, দুইটা ফজলি আম একটা ফজলি আম গাছ থেকে আসছে, তাহলে এটাকে আমরা এক এক বলতাম? বলতাম না। এই, এক এক হচ্ছে একটা ফজলি আম গাছ থেকে আসবে, মানে এই গাছটা জাস্ট একটা ফল দিবে, বুঝতে পারছো? একটার সাথে একটা, দুইটা যদি একটার সাথে হয় তাহলে সেটা আর কি এক এক নয়। তো তো আমরা বাস্তবে চিন্তা এটা যদি এভাবে বলি, যে যারা হচ্ছে এক এক না ওদেরকে যদি আমি আলাদা করে ফেলতে পারি, তাহলে যারা এক এক সেটা আমি বের করতে পারবো না? হুম। তাহলে আমরা বলতে পারি যে যদি একাধিক এক্স এর জন্য ওয়াই একটি মান পাওয়া যায়, কি একাধিক, এখানে কি একাধিক এক্স এর জন্য কি ওয়াই একটি মান পাওয়া গেছে না? একাধিক এক্স এর জন্য ওয়াই একটি মান পাওয়া গেছে, তাহলে একাধিক এক্স এর জন্য যদি ওয়াই এর একটি মান পাওয়া যায়, তাহলে এক এক নয়। ফর এক্সাম্পল আমরা চিন্তা করি, ধর ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে এক্স এর মান তুই ওয়ান দে, তাহলে কি ওয়াই ইকুয়াল ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এক্স এর মান মাইনাস ওয়ান দে, ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল কত ওয়ান। এক্স এর দুইটা মানের জন্য, এক্স এর কি দুইটা মানের জন্য, তো ওয়াই এর মান কত আসছে? ওয়ান আসছে, তাই না? এক্স এর যে ওয়ান আর মাইনাস ওয়ান দুইটার জন্য কি আমার ওয়াই এর মান ওয়ান আসছে, তাহলে কি এটা আমার কি হইলো? এক এক হইলো? এক এক না। আচ্ছা, তাহলে এটা এক এক না, তাহলে এটা কি এক এক নয়। আর যদি ওয়াই ইকুয়াল এক্স প্লাস ফাইভ ধর, এখানে এক্স এর মান তুই মাইনাস ওয়ান বসা, ওয়াই মান কত আসে? মাইনাস ওয়ান প্লাস ফাইভ, ফোর আসে, তাই না? আবার এক্স এর মান তুই ধর ধর মাইনাস নাইন বসা, মাইনাস নাইন, তাহলে কি ওয়াই মান কত আসে? মাইনাস নাইন প্লাস ফাইভ। তো এটা তো মডুলাসের ভেতর না, তাহলে কি মাইনাস ফোর আসে, মডুলাসের ভেতর কারণে ফোর চলে আসে। তার মানে আমার মাইনাস ওয়ান এবং মাইনাস নাইন উভয়ের জন্য আমার ভ্যালু আসতেছে কত? ফোর। এটা কি আমি এক এক হবে? এক এক নয়, ঠিক আছে? তাহলে এক এক কারা? না না, মন খুশি মতো কেন? মন খুশি মতো কিছু দেওয়া যায় না, অবশ্যই একটা রিজন থাকতে হবে, একটা লজিক থাকতে হবে, তাহলে মডুলাস ইউজ করতে পারবি। ধর আমরা কোনো কিছুতে পজিটিভ আর নেগেটিভ এগুলো নিব না, জাস্ট আমার দিয়ে আমার মানটা দরকার, তখন আমি মডুলাস ইউজ করি। আচ্ছা, তারপর সকল ত্রিকোণমিতিক ফাংশন, সকল ত্রিকোণমিতিক, আচ্ছা, পরে মডুলাস ক্যান সি, এটা মডুলাস ক্যান সি এটা কোনো প্রশ্ন হয় না। এটা আমার একটা একটা সমীকরণ আর এরকম, বাট এরকম যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ, আমি যদি তুই যদি প্রশ্ন করছো এক্স স্কোয়ার ক্যান নিয়েছি, আমার মন চাইছে আমি নিয়েছি, এটা এরকম।
এখানে x প্লাস 5 এটা মডুলাস আমি মন চাইছি সাধারণের জন্য নিয়েছি। হ্যাঁ, এরকম এরকম তো প্রবলেম হইতে পারে, তাই না? এইজন্য আমি নিছি আরকি, দেখাইছি তোকে। আচ্ছা, সকল ত্রিকোণীর ফাংশন কি এক, এক নয়? কারণ দেখ y equals sin x plus 1 ধর, হ্যাঁ? এখানে তুই x এর মান ধর 0, তাহলে কি y এর মান কত? 1 আসে। x এর মান 0 হলে। আবার x এর মান কত? x এর মান 180 ধর। তখন কি y এর মান 1 এ আসে। তার মানে তারপর 360 ধর, সেম কাহিনী হবে। x এর মান 360 ধরলেও কি y এর মান 1 এ আসবে। কারণ x এর মান 0 হলে 0 হয়, 180 হলেও 0 হয়, 360 হলেও 0 হয়। তো যেহেতু 0 হয়, তো সেহেতু হচ্ছে তোর বারবার সেম ভ্যালু আসতেছে x এর মান চেঞ্জ করার পরেও। তো এটা থেকে এক এক নয়। তো তোদের বইতে যে যে ইয়া এক এক কি না এটা চেক করার জন্য একটা ল বা ইয়ে দেওয়া আছে, অঙ্ক আছে আর কি। তো অঙ্কগুলো আমি একটু দেখি, মানে কিভাবে সলভ করবে একটু বলে দিই। ধর একটা অঙ্ক দেওয়া আছে, ধর ধর এফ এক্স ইকুয়াল বা ওয়াই ইকুয়াল 3x প্লাস 2, এটা এক এক কিনা চেক করো। ঠিক আছে, চেক করতে বলছে এক এক কিনা। ঠিক আছে, তো এটার জন্য তুই এটাই ল ইউজ করবি, মেথড অফ কন্ট্রাডিকশন। কি বলে মেথড অফ কন্ট্রাডিকশন ইউজ করে, এটা অনেক জায়গায় ইউজ করস তোরা, মেথড অফ কন্ট্রাডিকশন। তো মেথড অফ কন্ট্রাডিকশনে হয় কি, তো ফার্স্টে কিছু অ্যাজিউম করবি। ফার্স্টে কি, ফার্স্টে কিছু একটা অ্যাজিউম করবি, কিছু একটা ধর ধরে নিবি, অ্যাজিউম করবি আর কি, ধরে নিবি। দেন হচ্ছে লজিক দিয়ে সেটাকে কি ভুল প্রমাণ করব, লজিক দিয়ে ভুল প্রমাণ করব। ধর এই ম্যাট এই ফাংশনটাকে এক এক কিনা চেক করতে বলছে, তো আমরা ধরে নিই এটা এক এক না। দেন আমি যে ধরে নিছি এক এক না, এটাকে আমি ভুল প্রমাণ করব। বুঝতে পারছস? আচ্ছা, ধরে নিই এটা এক এক না। তো এটা যদি এক এক না হয় তাহলে কি, ধরি কি হবে, x1 x2 দুইটা হচ্ছে ডোমেন, ডোমেন থেকে নিছি ডোমেন, এবং x1 x2 কি দুইটা সমান না, মানে এই সিনারিও আর কি, x1 x2 দুইটা ভিন্ন ভ্যালু, ঠিক আছে, এই দুইটা সমান না। এবং এবং fx1 কিন্তু এদিকে ফাংশনে বসালে যে রেঞ্জ আসে fx1 আর fx দুটো আবার সমান, মানে কি এখানে fx1 x2 না, জাস্ট যে কোনো একটা লিখলাম যেহেতু সমান, মানে এই কাহিনী আমি ধরে নিছি যে কাহিনী ঘটছে এটা। ওকে, দেন আমার এই কাহিনীটাকে আমি ভুল প্রমাণ করব। বুঝতে পারছো? ইনিশিয়ালি আমি ধরে নিছি কি x1 x2 দুইটা ভিন্ন জিনিস, এবং দুইটা যদি ফাংশনে বসাই আমার y এর মানটা কি সেম আসতেছে, সেম fx1 আসতেছে। ওকে, তো এটা বসাই, এটা এরকম যদি হয় তাহলে আমি এরকম বসাই দিই, কত 3x1 কত বসাই জানি, 3x প্লাস 2, তাহলে কি 3x1 প্লাস 2, আর এদিকে কি হবে 3x2 প্লাস 2, 2 2 বাদ দিয়ে 3x1 3x2, তারপর x1 ইকুয়াল কত আসে x2। তার মানে শুরুতে যে আমি এটা ধরে নিছি এটা আসলে কি, এটা আসলে কি ভুল প্রমাণিত হয়েছে এখানে। ওকে, তার মানে কেসটা হচ্ছে এরকম যে x1 x2 আসলে একই জিনিস, ঠিক আছে, আর এদিকে হচ্ছে fx1, ঠিক আছে। তাহলে এবার কাহিনী হয়ে গেছে এরকম। ওকে, তো এটা হচ্ছে fx3, কাহিনী হচ্ছে কি এরকম। তাহলে কি এবার এক এক হয়ে গেল না এবার, মানে এই দুইটা না হয় x1 x2 একটা হয়ে গেছে, আমি একটা যে কোনো একটা মুছে দিলে যে কাহিনী হবে জাস্ট x1 x2 হবে ওইরকম আর কি। তার মানে তাহলে আমি এক এক লিখতে পারি, সুতরাং এক এক। বুঝতে পারছস? আচ্ছা, এরপর লাস্ট টপিক, অনটু ফাংশন বা সার্বিক ফাংশন। না,
এই যে প্রমাণ প্রথম আমরা ধরে নিছি যে ওরা এক এক না, এই যে এই তিনটা কেস প্রমাণ করে যে এক এক না। দেন আমি যখন এই ইকুয়েশনের মাধ্যমে দেখাই দিলাম যে x1 আর x2 কি সমান, তখন সেটা কি হইলো, হয়ে গেল যে এক এক। ঠিক আছে, সিমিলারলি এখানে তুই ফাংশনের জায়গায় f(x1) এর জায়গায় ধর এটা এক এক না ফাংশন ধর আমরা y কে x স্কয়ার ধরছি না, x স্কয়ার ধর, x1 স্কয়ার x2 স্কয়ার, ওটাকে রুট করলে কি আসে বল, x1 ইকুয়াল প্লাস মাইনাস 2 x2। ঠিক আছে, আর সমান তো আসতেছে না, তাই না, x1 x2 সমান হইতেও পারে না হইতে পারে, হয় x1 হয়তো প্লাস প্লাস x2 সমান, অথবা কি মাইনাস x2 সমান, দুইটা সমান তো হয় না। ওকে, তখন কি আমার জিনিসটা আলাদা হয়ে গেল। যাই হোক, তো আমরা নেক্সট হচ্ছে অন টু ফাংশন। অন টু ফাংশন না, কোডোমেন এবং রেঞ্জ হচ্ছে সার্বিক। আচ্ছা, এটা অন টু ফাংশন হচ্ছে বা সার্বিক ফাংশন হচ্ছে তোর যে কোডোমেন ইকুয়াল হইতে হবে রেঞ্জ। আমরা একদম শুরুতে বলছিলাম যে কোডোমেন আর রেঞ্জ সমান হইতেও পারে, হইলে একটা ঘটনা ঘটে, সেই ঘটনা হচ্ছে কি ফাংশনটা কি হয়ে যায়, সার্বিক হয়ে যায়। বুঝতে পারছস, আসলে বুঝছস তো? হ্যাঁ, তখন সেটা সার্বিক ফাংশন বলা যায়। ঠিক আছে, ধর ফর এক্সাম্পল একটা ফাংশনকে ডিপেন্ড করে আছে ফাংশন, যেখানে আমার আর এভাবে দেওয়া আছে। ঠিক আছে, এভাবে দেওয়া থাকে একটা, হ্যাঁ, দিয়ে থেকে দেন ফাংশনটা দিয়েছে হচ্ছে 2x - 1 x - 3। এখানে আমার এই যে অংশটা দেখছস, অন্য কালার দিয়ে দেখি, এই যে অংশটা দেখছস এটাকে বলা হয় কি ডোমেন, এটাকে বলা হয় কি কোডোমেন। বুঝতে পারছস? তো এই ফাংশনের রেঞ্জ বের করে যদি দেখোস যে রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে গেছে, তাহলে এই ফাংশনটা কি সার্বিক হবে। বুঝতে পারছস? দেখ এটা বের কর না, এটার এই ফাংশন যদি এটা এরকম হয়, ইনভার্স ফাংশন কি হবে, 3x - 1, এটা কত লিখছি, এটা হচ্ছে x লিখি, হ্যাঁ, ওকে, 3x - 1 দেন হচ্ছে x - 2। ইনভার্স ফাংশন হচ্ছে এটা, এটার ডোমেন কি হবে বল, ডোমেন হচ্ছে আমার x - 2 নট ইকুয়াল 0, x নট ইকুয়াল 2, মানে x সবকিছু হইতে পারবে কি 2 হইতে পারবে না, এটা হচ্ছে এটার ডোমেন। তার মানে রেঞ্জ সমান আমার আসলে কি আসবে, আর মেইন ফাংশনের রেঞ্জ হবে কি এটার ডোমেন, সেটা আমি কি লিখতে পারি যে রেঞ্জ হবে, সেখানে রেঞ্জ হচ্ছে আমার সব হইতে পারবে, আর মানে হচ্ছে সকল রিয়েল নাম্বার মাইনাস কোনটা হইতে পারবে না, 2। এটাকে এভাবে প্রকাশ করা যায় আর কি। ঠিক আছে, ওকে, তো দেখ এখানে কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেল না, তার মানে এটা কি বল, সার্বিক ফাংশন। আচ্ছা, আমরা যদি এটা গ্রাফিক্যাল না মানে ওই সেট আকারে দেখি, যদি এমন হয় যে আমরা যে ফজলিয়াম, তারপর কি হিমসাগরাম, আর এটা কি ল্যাংড়া না, ধর ফজলিয়াম দুইটা ধর, একটা হলে সমস্যা ছিল না। এখানে কি এই জিনিসটা কোডোমেন, তাই না, এটাই কিন্তু রেঞ্জ। দেখ এই যে এইসব এই যে ডোমেনের সাপেক্ষে কি আমি এফ প্রাইম পাচ্ছি,
এই যে এই ডোমেনের সাপেক্ষে এইচ প্রাইম পাচ্ছি, এই ডোমেনের সাপেক্ষে এল প্রাইম পাচ্ছি, তার মানে এটাও কি রেঞ্জ। এখানে রেঞ্জ আর কোডোমেন কি দুইটাই সমান, এটাকে বলে সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন না কোনটা দেখ, ফর এক্সাম্পল আমি নিলাম এরকম ফজলি আম, হিমসাগর আম, ল্যাংড়া আম, আর এই পাশে নিলাম হচ্ছে কি ফজলি আম গাছ, হিমসাগর আম গাছ, ল্যাংড়া আম গাছ, কিন্তু রূপালি আম গাছ আছে একটা। দেন ধর এরকম কাহিনী, ধর এরকম কাহিনী, ঠিক আছে। এখান থেকে রূপালি আম গাছের কিন্তু কোনো আম নাই, ঠিক আছে। এটা কি সার্বিক না? কারণ তুই চিন্তা কর, এখানে যে আমার কোড ওভার হচ্ছে আমার এখানে কি এফ প্রাইম, এইচ প্রাইম, এল প্রাইম, তাই না? আর আর প্রাইম, এটা হচ্ছে কোড ওভার। আর হচ্ছে কি এফ প্রাইম, এইচ প্রাইম আর এল প্রাইম। আর প্রাইম কিন্তু রেঞ্জ না, কারণ তার কোনো এক্স নাই, ঠিক আছে। তাহলে রেঞ্জ আর কোড ওভার কি সমান হচ্ছে না? এখানে রেঞ্জ আর কোড ওভার কি সমান হচ্ছে না, নট ইকুয়াল। তাহলে আমি কি এটাকে সার্বিক বলতে পারি না। তো এই ছিল তো টপিক। তো আশা করি বুঝছস। ম্যাথ আরো করবি ওখানে। আমি হয়তো নেক্সট ক্লাসে হয়েছে লগারিদম ফাংশন টাংশন নিয়ে একটু দেখাই দিব, হালকা পাতলা ছোট্ট একটা ক্লাস নিব বৃহস্পতিবার রাত্রে, কালকে আর কি, ইনশাল্লাহ। তো তাহলে 2টা চ্যাপ্টার শেষ হয়ে গেল আর কি। তো এই ফাংশন দিতে হতে সব ম্যাথ করে রাখিস। আচ্ছা, আর একটা বিপরীত ফাংশন নিয়ে একটু ছোট্ট কথা বলে দিই। আমরা বলছিলাম বিপরীত ফাংশন কিছু কিছু শর্ত মেনে করতে হয়, কিছু শর্ত মেনে করতে হয়, লিখছিলাম কোথায় যায়, কোথায় বিপরীত ফাংশন। আচ্ছা, এই যে কি লিখছিলাম যে শর্ত মানতে হয়, কিছু শর্ত মানতে হয়। শর্ত জিনিসটা কি? আচ্ছা, শর্তটা এবার দেখি। শর্তটা কিছুই না, শর্ত হচ্ছে কোন একটা ফাংশন যদি এক এক হয়, এখান থেকে প্রশ্ন আসে, যদি এক এক এবং সার্বিক দুইটাই হয় তাহলে তার বিপরীত ফাংশন সম্ভব, নইলে সম্ভব না। ঠিক আছে, নইলে কি সম্ভব না। ফর এক্সাম্পল দেখ, একটা ফাংশন ধর এক এক না, আমি একটা ফাংশন লিখি যেটা এক এক না। এদিকে ধর একটা কিছু ভ্যালু ধর, ধর এখানে হচ্ছে এ, বি সি, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। ঠিক আছে, বি প্রাইম সি প্রাইম দিই, দেন এটাকে এদিকে রাখ দিই, এটাকে এদিকে রাখ। এটা কি এক এক না? এক এক না, এটা হচ্ছে আমার এফ এক্স। এটাকে যদি উল্টে দেস, এফ ইনভার্স 1x বানাস, তাহলে কি হবে? এই জিনিসটা এদিকে আসবে, এই জিনিসটা এদিকে আসবে। ঠিক আছে, এদিকে থাকে এ এ বি সি, এরকম হয় তাই না? উল্টা দিলে কি এরকম হয় না? হুম, তাহলে দেখ এটা কি ফাংশন আর আছে, দেখ তো এটা কি কোনো ফাংশন হলো? দেখ, একটা ফজলি আম থেকে, ধর একটা আম থেকে কি দুইটা আম গাছ, মানে একটা আম দুইটা আম গাছ থেকে আসছে, এটা কি পসিবল না? তাহলে এটা ফাংশনই থাকতেছে না। ওকে, তার মানে এটা অবশ্যই এক এক হইতে হবে। তুমি সার্বিকের কথা চিন্তা কর, ধর একটা সার্বিক ফাংশন চিন্তা করো এভাবে, ধর ফজলিয়াম, হিমসাগরাম, ল্যাংরাম, মানে সার্বিক ফাংশন না, ধর ফজলিয়াম গাছ, হিমসাগরাম গাছ, ল্যাংরাম গাছ, রূপালি আম গাছ, ঠিক আছে।
তার মানে আমার এই সফটওয়্যারটা তো ঝামেলা, বুঝছো? এই জন্য এটা এটা বারবার ক্র্যাশ করতেছে। হ্যাঁ, এটা তো সফটওয়্যারের সমস্যা। আচ্ছা, আমি অন্য সফটওয়্যার দেখি ব্যবস্থা করা যায় নাকি না, অন্য সফটওয়্যার নিব নেক্সট থেকে ক্লাস। এটা যেহেতু ক্র্যাশ করতেছে বারবার, এটা দিয়ে আসলে হবে না। আচ্ছা, এরপর এটা তুই কথা চিন্তা কর। এটা তো সার্বিক না, কারণ এখানে রূপালী আম গাছের কোনো আম নাই, সার্বিক না। এটাকে তুই যদি উল্টায় দেস, ইনভার্স করে দেস, তাহলে কি আসে? ফজলি আম, হিমসাগর আম, রূপালী ল্যাংড়া আম, রূপালী আম, এর পাশে কি থাকে? ফজলি, হিমসাগর, ল্যাংড়া। ঠিক আছে, দেখ এবার কি কি হইলো যে এই যে আম, এটা এবার এবার কি এটা আম হয়ে যাবে, এটা আম গাছ হয়ে যাবে, তাই না? এই আমের কোনো গাছই নেই, গাছের আম হয়ে গেছে, এটা কি পসিবল? আমরা ৩ নাম্বার না ৪ নাম্বার কেসে দেখছিলাম এটা, ঠিক আছে? ওই যে কেসগুলো দেখাইছি না, তখন দেখিস এটা কি পসিবলই না, তাহলে কি এটা ফাংশনই থাকতেছে না, ফাংশন নয়। তার মানে তুই যদি ইনভার্স ফাংশন বের করতে চাস, তোকে অবশ্যই কি হইতে হবে, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন আছে কিনা, ঠিক আছে কিনা চেক করতে হবে। হুম হুম, ওটা সমস্যা নাই, ওটা সমস্যা নেই, তুই আগে সার্বিক করে ফেলবি। মানে ওইভাবে ধরে বিউর ফাংশন তো লিখবি না, ওইভাবে ধরে সার্বিক করে তো মানে দেখবি আর কি সার্বিক কিনা। দেন সার্বিক যদি হয়, এক এক সার্বিক হয়, দেন বলবি যে হ্যাঁ এবার বিপরীত ফাংশন সম্ভব। আমরা যে এটা বের করছি, আমরা যে এই যে কই সার্বিক করার সময় কি করছি, এই যে এটা ইনভার্স বের করে নিছি না। হ্যাঁ, এটা হচ্ছে তোর সরাসরি লেখার দরকার নেই এভাবে। হ্যাঁ, তুই এটাকে বের করে হ্যাঁ এটা বের করে দেন তুই বের করে রাখি, রেঞ্জ আগে বের করবি। ওকে, দেন এটা যে আসলে ফাংশন, এটা তো আমি জানি না এখনো। ঠিক আছে, এটা কি ফাংশন নাকি ফাংশন না এটা তো আমি জানি না, বাট এটা ধরে আমি কি করছি, রেঞ্জ বের করে ফেলছি। এটা তো অন নয়, তাই না? ওই হিসেবে রেঞ্জ বের করছি, ফাংশন না হোক এটা তো অন নয়, তাই না? আমি রেঞ্জ বের করে ফেলবো, যদি দেখি কোডোমেন আর রেঞ্জ সমান তাহলে সার্বিক, তার মানে আমার ইনভার্স ফাংশন আসলে এটাই। ওকে, বইতে মনে হয় একটা সুন্দর করে দেওয়া আছে, বইয়ের কয়েকটা ম্যাথ দেখলে বুঝবি। ওকে, আল্লাহ হাফেজ। আমি তোর ভিডিও গুলা পাঠিয়ে দিব, আর এই স্লাইডটাও পাঠিয়ে দিব।